শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় জাদুকরী নবীজির শেখানো ছোট্ট একটি দুরূদ শরীফের আমল চোখ বন্ধ করে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি নিজ জায়গায় বসে মাত্র ৮০ বার পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন এই দুরূদের এত পাওয়ার, তার জীবনের ৯০ বছর পর্যন্ত যত গুনাহ সে করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে। শুধু তাই নয়, যাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্ট, অনেক হতাশার মধ্যে পড়ে আছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে, আল্লাহর নবী ওয়াদা করে বলিতেছেন তার পরিবার সংসারে এই দুরূদ শরীফের আমল করার পরে আর কোনো অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, হতাশা থাকবে না, ঋণগ্রস্ততা থাকবে না, কামাই রোজগারে বরকত অটোমেটিকলি আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ তাআলাই বরকত দিয়া দিবেন। যে কাজের মধ্যে সে হাত দিবে এটার মধ্যে শুধু বরকতই হবে, চতুর্দিক থেকে ইনকামের মধ্যে বরকত দিবে। আকাশ থেকে বৃষ্টি যেরকম ভাবে নামে, চতুর্দিক থেকে টাকা পয়সা গায়েবীভাবে ধন দৌলত আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি আমলটা শেখার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, তাই না? ইসলামিক ভিডিওগুলো আপনাদের সামনে গেলে আপনারা স্কিপ করে চলে যান। না না না, একদম মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার কথা শুনলে লাভ। আপনি যতক্ষণ শুনবেন ততক্ষণই ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, পরিবার সংসারে শান্তি আনার জন্যে, অভাব অনটন দূরীভূত করার জন্যে, দুঃখ কষ্ট হতাশা ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করার জন্যে আজকে আমি আপনাদেরকে আমলটা শেখাচ্ছি। একদম মনোযোগ সহকারে আমলটা শিখুন। নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি, আর এর আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের একটি ফজিলত বর্ণনা করিতেছি। আল্লাহু আকবার। এই দুরূদের কত পাওয়ার! প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করি না, যাকাত দিই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপর ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। একবার বলুন সুবহানাল্লাহ। ও ঈমানদারেরা, তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার। গর্তের পিপীলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণী কিন্তু নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করে থাকে। আল্লাহু আকবার। শুধু আমরাই করি না। এই জন্যে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করলে প্রতি সপ্তাহের সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুরূদের সবের হাদিয়া পৌঁছায় দেন। নবীজি রওজাতে বসে বসে আপনার আমার জন্যে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, তোমার এক বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে আছে, অনেক দুঃখ কষ্টে আছে, অনেক হতাশার মধ্যে আছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে, তোমার বান্দা আমার উপর দুরূদ শরীফ পাঠ করে দিয়েছে, অবশ্যই তুমি তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহু আকবার। এরকমভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে বসে বসে আপনার জন্য দোয়া করে থাকে। এত পাওয়ার দুরূদ শরীফ পাঠ করার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন শুক্রবার দিন অথবা রাত্রি যে কোনো সময় নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি দুরূদ শরীফের আমলটা কিভাবে করবেন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে সুন্নত তরিকায় ভালো করে ওযু করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে ধৌত করে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা একবার বলবেন। এরপরে আপনি অবশ্যই কিন্তু সুন্নত তরিকায় ওযু করবেন। সাবধান, অনেকের হাতে কিন্তু আংটি থাকে। আপনাদের যাদের হাতে আংটি রয়েছে, আংটিকে নড়াইয়া ছড়াইয়া পানি প্রবেশ করাইতে হবে, অন্যথায় আপনাদের ওযু কিন্তু হয় না। মহিলা মা বোনদের নাকে ফুল থাকে, এই ফুলকে নড়াইয়া ছড়াইয়া আপনাদেরকে পানি প্রবেশ করাইতে হবে, অন্যথায় কিন্তু আপনার ওযু হবে না। সারা জীবন আপনি এরকম ভাবে ওযু করতেছেন, আপনার একটা ওযু
কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। যতক্ষণ পর্যন্ত না আপনি নাকে নড়ায়া চড়ায়া ফুলের ভিতরে পানি প্রবেশ না করাইবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, সুন্নত তরিকায় ওযু করার পরে আপনি অবশ্যই আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা এরকমই পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন। দাঁড়িয়ে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ যদি পারেন কষ্ট করে একটু পড়ে নেবেন। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে বসে যাইবেন। বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরতে হবে। মনে মনে বলতে হবে, অনেক অভাব অনটন সহ্য করেছি, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, অনেক হতাশা সহ্য করেছি, কামাই রোজগারে কোনো অবস্থাতে বরকত আসতেছে না। আল্লাহ, আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে তোমার নবীজির এই দুরূদ শরীফের আমলটা আমি করিতেছি। অবশ্যই তুমি আমার এই আমলটা কবুল করে মঞ্জুর করে আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবা। এটা মনের মধ্যে জাগিয়ে আপনি অবশ্যই কিন্তু চক্ষুগুলো বন্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ, বেশি লম্বা কিন্তু নয়, এই দুরূদটা আপনাকে 80 বার পাঠ করতে হবে, মাত্র 80 বার। যে কোনো সময় আপনি পড়তে পারেন, আসরের পরেও যদি পড়েন তাহলেও ভালো, এটা ফজিলত বেশি। আসরের পরে পড়তে পারলে এর ফজিলত আরও বেশি। কিন্তু আপনি দিনের যে কোনো সময় পড়তে পারবেন, শুক্রবার দিনে এবং রাতেও করতে পারবেন, শুক্রবার রাতে, কোনো সমস্যা নেই। আপনি 80 বার এই দুরূদ শরীফ পাঠ করবেন। একদম মনোযোগ সহকারে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণটা আমার কাছ থেকে শব্দে শব্দে শিখে রাখুন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন, বলতে হবে, না বললে সহি শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন, আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। বড় পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم তাসলিমা। 80 বার পর্যন্ত এই দুরূদ শরীফ পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। মোনাজাতে কি কি বলতে হবে, অনেকেই কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কিভাবে মোনাজাত করতে হয় শিখতে পারলেন না। খুব মনোযোগ দিয়ে শিখুন। এরকম হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো, নজর করে, আমি তো অনেক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, পরিবার সংসার নিয়ে অনেক অবমাননার মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি। সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত পাচ্ছি না, একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার টাকা পয়সা শেষ হয়ে যায়। তুমি টাকা পয়সায় বরকত দান করো, ইনকামের মধ্যে বরকত দান করো। স্বামী স্ত্রীর মিল নেই, মোহাব্বত নেই, ভালো
ভালোবাসা নেই, স্বামী স্ত্রীর মিল মোহাব্বতার ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততি কথা শোনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। এরকমভাবে একটা একটা করে যত মনের আশা আপনার রয়েছে, দীর্ঘদিনের আটকে থাকা মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে যদি আপনি বলার মতো বলতে পারেন। আমরা বলার মতো বলতে পারি না, যার কারণে আমাদের আমল কবুল হয় না, দোয়া কবুল হয় না। অথচ নবীজি বলেছেন আল-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সর্বশেষে আপনি বলবেন আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো মুহূর্তে আপনি যদি একটু সময় পান, অবশ্যই নবীজির শেখানো দরুদ শরীফটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসে ইখলাসের সাথে 80 বার পাঠ করবেন। কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। ওগো আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পাওয়ারফুল তোমার নবীজির শেখানো আমলটা করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।